আচ্ছা, কুকুর তার এলাকা নির্ধারণ কিভাবে করো সেটা কি তোমরা জানো? কুমিল্লাবাসী, কুকুর পা দুটোটা এভাবে উঠেয়া তার এলাকায় হোয়াটসঅ্যাপ করে না, চিৎ চিৎ করে হোয়াটসঅ্যাপ করে দিয়া তার এলাকাটা সে নির্ধারণ করে দেয়। তো তোমরা তো কুকুরের পরিচয়টা দিছো, তোমরা বলতেছো তোমাদের শিক্ষা বোর্ড আছে। ওই শিক্ষা বোর্ড দিয়ে তোমাদের কি লাভ? যেই শিক্ষা বোর্ড কুকুরের মতো আচরণ করাইতে শিখে, তোমরা তো কুকুরের মতো আচরণ করছো। তাহলে তোমাদের এই শিক্ষা বোর্ড, এই শিক্ষার কি দাম রইলো ভাই? তোমাদের একটা মানসিক হসপিটাল দরকার সবার আগে। ভাবছিলাম এই বিষয় নিয়ে কোনো কথাই বলবো না, কারণ নোয়াখালী বিভাগ নিয়ে আমার কোনো অতটা আগ্রহ নাই। তোমাদের আচরণ দেখে আগ্রহ জাগলো আমার, কারণ তোমরা বলতেছো তোমাদের এই সেই কত কি আছে। শুনো, নোয়াখালীবাসীর কি আছে সেটা জানো তোমরা? নোয়াখালীবাসীর দক্ষিণে বঙ্গোপসাগর। আমরা চাইলে আরেকটা বাংলাদেশের মতোই নোয়াখালীকে আরেকটা দেশ গড়াইতে পারবো, কারণ দক্ষিণে আমাদের অনেক প্রচুর পরিমাণ জায়গা আছে। বুঝো এবার আমাদের বঙ্গোপসাগর দক্ষিণে। তোমরা এত খেলা করতেছো, কি আছে তোমাদের? তোমাদের একটা মানসিক হসপিটালে তো নাই। তোমাদের মানসিক ট্রিটমেন্ট সবার আগে দরকার। শিক্ষামন্ত্রী যে আছে তাকে বলবো শিক্ষা বোর্ড এখান থেকে উঠে দিয়ে একটা মানসিক হসপিটাল নির্মাণ করে দেওয়ার জন্য, এই কুমিল্লাবাসীর জন্য। কারণ তারা কুকুরের মতো আচরণ করতেছে। কুকুর এলাকা নির্ধারণ যেভাবে করে, ওই কুমিল্লার মানুষ এভাবে এলাকাটা নির্ধারণ করতেছে যে আমাদের এলাকাটা কেউ ঢুকতে পারবে না। কারণ ওই যে কুকুর, তারা গালি দিতে চাই নেই ভাই, রাগ করেন না, গালি দিতে চাই না, কিন্তু আপনাদের আচরণের কারণে গালিটা দিলাম। আপনারা আচরণ এভাবে করছেন।